রোদ ভয়ে থরথর করে কাঁপছে, মনে হচ্ছে পান পাখি এখনই উড়ে যাবে। ভয়ে ভয়ে শুভ্রর দিকে তাকায়। শুভ্রর দৃষ্টি শান্ত। রোদ ভয়ে ঘামছে, গলা শুকিয়ে গেছে। রোদ শুভ্রর চোখে চোখ রাখে, কিন্তু ভয়ে বেশিক্ষণ চোখ রাখতে পারে না। ভয়ে আবার মাথার নিচু করে নেয়। শুভ্রর নিজের হুঁশে আসতেই রাগে চোয়াল শক্ত করে নেয়। রেগে গিয়ে রোদ সামনে দাঁড়ায়, হাত ধরে টানতে টানতে নিচের ড্রয়িং রুমে নিয়ে আসে। তারপর চিৎকার করে হেনা বেগম ডাকে। হেনা বেগম নিজের রুমে শুয়েছিলেন। হঠাৎ এমন চিৎকার শুনে নিচে চলে আসেন। শুভ্র চিৎকারের বাড়ির সবাই জড়ো হয়। হেনা খান আসতেই শুভ্র রোদকে ধাক্কা দেয়। রোদ ঢাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। হেনা বেগম রেগে গিয়ে বলেন, কি হচ্ছে শুভ্র? এইসব কেমন অসভ্যতা? শুভ্র রাগান্বিত হয়ে বলে, এই মেয়ের সাহস হয় কি করে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দেবার? তোমার কথায় আমি ওকে এই বাড়িতে থাকতে দিছি দাদি, কিন্তু ওর এত বড় কলিজা কে দিছে ওরে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দিবার? হেনা বেগম বলেন, এইসব কি বলছিস শুভ্র? শুভ্র বলে, আজকের পর থেকে আমি যদি এই মেয়ে আমার আশেপাশে দেখি তো ওকে আমি বাড়ি থেকে বের করব, ডিরেক্ট গুলি করে মারবো বলে দিলাম। হেনা বেগম রাগান্বিত হয়ে বলেন, কী সব বলছিস তুই শুভ্র? আর ভুলে যাস না তোর আর রোদ এর সম্পর্ক কি? শুভ্র তাচ্ছিল্য হেসে বলে, ভুলে যায়নি দাদি, অলরেডি সে সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগেই। কথাগুলো বলে থপ থপ পা ফেলে চলে যায় শুভ্র। শুভ্র রোদ এখনো ফ্লোরে পড়ে আছে, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। শুভ্র যাওয়ার দিকে হেনা বেগম রোদকে ফ্লোর থেকে তুলে। রোদের হাত শুভ্র এত শক্তভাবে ধরে নিয়ে আসছিল যার কারণে হাতে লাল দাগ পড়ে আছে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রোদ টলমল চোখে হেনা বেগম দিকে তাকায়। হেনা বেগম বলে ওঠেন, আচ্ছা রোদ, তোকে না বলেছিলাম শুভ্রর সামনে না যেতে, তাহলে কেন তুই ও রুমে গেলি? রোদ যখন কিছু বলতে যাবে তখন পিছন থেকে হাসি বেগম রাগি চোখে তাকান। রোদ কিছু না বলে মাথা নিচু করে নেয়। হেনা বেগম বলে ওঠে, আচ্ছা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায়। বিকেল 4:30 নীলয় বাসা থেকে সেজে গুজে ঠিকঠাক হয়ে বের হচ্ছে। উদ্দেশ্য তার বাইরে ঘুরতে যাবে আর ব্লগ ভিডিও করবে। কাঁধে ক্যামেরা ঝুলানো, বাসা থেকে গেট অবধি আস্তে আস্তে ফোন ক্যামেরায় নিজেকে দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে হপাস করে পড়ে যায়। আর যার সাথে ধাক্কা লেগেছে সে নিলয়ের উপরে। নিলয় রেগে গিয়ে বলে, বালে কপাল, পড়ে যাবার শুনি কি আমার সাথে লেগে আছে? দুনিয়ায় এত মানুষ থাকতে গায়ের উপরে আবার কোন চৌকিনা পড়ল? মনে তো হচ্ছে কোনো আলুর বস্তা গায়ে পড়ে আছে। নীলা রেগে গিয়ে উঠে দাঁড়ায়। নীলা রেগে গিয়ে বলে, এই যে মিস্টার, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? মানুষজন কি চোখে পড়ে না? আর আলুর বস্তা কাকে বলছেন? হ্যাঁ? রাগি চোখে তাকিয়ে নীলা বিরক্ত হয়ে বলে, আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটি খালা আম্মা, আপনি আপনার চোখ তো আপনার চোখের জায়গায় ছিল, তো আপনি এত জায়গা থাকতে আলুর বস্তার মতো শরীর নিয়ে এসে আমার মতো একটা বাচ্চা ছেলের উপর কেন পড়লেন? আর কতক্ষণ থাকলে হয়তো আমাকে এখন ঢাকা মেডিকেল ভর্তি করাতে হতো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছ, হাজার হাজার শুকরিয়া। আমি রাস্তার পোলা পান গো, 5 টাকার চকলেট কিনে বিলাবো আমিন। নীলা রাগান্বিত হয়ে বলে, এই আপনি কাকে আলুর বস্তা বলছেন? হ্যাঁ?
নিজেকে বাচ্চা দাবি করছেন আবার। দেখতে তো পুরো জলহস্তির মতো। আর আমি না আপনি আলুর বস্তা, হাতি, গরু, ছাগল, মহিষ, ভেড়া সব আপনিই বলে রেগে বাড়ির দিকে হাঁটা দেয়। নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। নীলা বাড়ির ভিতরে ঢুকে সোজা হেনা বেগম রুমে চলে যায়। হেনা বেগম সাথে কথা বলে তারপর রোদের রুমে যায়। রোদ বেলকুনিতে বসে আছে। নীলা পিছন থেকে চোখ চেপে ধরে। রোদ হেসে বলে, নীলা চোখ ছাড়। নীলা হেসে উঠে তারপর বলে, আচ্ছা তুই বুঝলি কি করে আমি রোদ? রোদ হেসে বলে, কারণ তুই আমার জানে জিগার দোষ তাই। নীলাও হেসে দেয়। তারপর বলে, শোন রোদ, যার জন্য তোর কাছে আসা, কালকে কলেজে নবীন বড় অনুষ্ঠান, আর তুইও যাচ্ছিস। রোদ বলে, বাসায় অনেক কাজ, আমার যা হবে না, আর নানু যেতে দিবে না আমায়। নীলা বিরক্ত হয়ে বলে, জানতাম আমি তুই এই অজুহাত দিবি, তাই দাদির কাছ থেকে আমি অনুমতি নিয়ে তোর কাছে আসছি। শোন, আমি এখন আর কোনো কথা শুনতে চাই না। তুই কালকে যাবি মানে যাবি। রোদ চুপ করে আছে, কারণ এই মেয়ে যখন বলেছে তো তাকে নিয়ে ছাড়বে। রোদ আস্তে রেডি হয়ে কলেজে যাব, আর আমাদের দুজনের ম্যাচিং শাড়ি আমি কিনে রাখছি। তুই চাপ নিস না, কিচ্ছু হবে না। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে। এই একটা মানুষ আর তার নানু আর বড় মামা তাকে ভালোবাসে, যার জন্য এত কিছু সহ্য করেও এই বাড়িতে পড়ে আছে নীলা। আচ্ছা রোদ, তোদের বাসায় আসার সময় একটা হাদারামকে বেরিয়ে যেতে দেখলাম, কাঁধে ক্যামেরা নিয়ে। কে ওটা? রোদ বলে, তুই কার কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। হাদারাম আবার কে? নীলা তারপর সব বলে। সব কিছু শুনে রোদ হেসে দেয়। আরে ওটা তো নীলাই ভাইজান। অবাক হয়ে নীলা বলে, রোদ, শুভ ভাই কি দেশে আছে? রোদ আস্তে করে বলে, আছে। নীলা বলে, তোকে কিছু করেনি তো? রোদ তাচ্ছিল্যে হেসে বলে, আমায় আবার কি করবে? কি সব বলছিস? নীলা বলে, সত্যি বলছিস? তো রোদ মুখে হাসি টেনে বলে, আরে বাবা সত্যি বলছি। হ্যাঁ তুই এখন বাসায় যা, সন্ধ্যা হয়ে আসছে। নীলা চলে যায় বাসায়। রাত 12:30। শুভ্র আর অয়ন শুভ্র রুমে অফিসের কিছু জরুরি কাজ করছিল। এমন সময় নিলয় রুমে আসে। তারপর শুভ্রকে বলে, ব্রো, তোমাকে কিছু কথা বলার ছিল। শুভ্র ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, শুনছি, আমি কি বলবি বল। ব্রো, আমি বিজনেস থাকতে পারবো না। শুভ্র শান্ত কণ্ঠে বলে, কেন, কি করবি তাহলে? বাংলা সিনেমার নায়ক জসিমের মতো চানাচুর বিক্রি করবি? রাস্তায় রাস্তায় নিলয় হেসে দিয়ে বলে, ব্রো, তোমার আইডিয়া খারাপ না, তবে এতে অনেক কষ্ট। আমি টিকটক ভিডিও বানাবো আর ব্লগ ভিডিও করব। অয়ন পাশ থেকে বলে ওঠে, তোর মাথা থেকে এখনো এই ব্লগ ভিডিও বানানোর ভূত নামেনি? হ্যাঁ ব্রো, তোমার এইভাবে বলো না। বাংলাদেশে কত বড় বড় এটার কন্টেন্ট ক্রিয়েটার আছে, আর এটাও তো একটা বিজনেস। অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে, তুই কি নিয়ে কন্টেন্ট বানাবি শুনি? নিলয় খুশিতে গদগদ হয়ে বলে, তোমার আর শুভ্র ভাই বাসর রাতের খাটা ভাঙা ব্লগ ভিডিও বানাবো। তারপর দেখবে একদিন ভাইরাল। কথা শেষ করে যখন সামনের দিকে তাকায়, দেখে শুভ্র রাগী চোখে তাকিয়ে আছে। নিলয় ভয়ে আমতা আমতা করে বলে, ব্রো, আমি তো মজা করে বলছি।
আমি আসলে ব্লগ ভিডিও বানাবো না। এই না থুকু, তোমাদের সাথে বিজনেস কাজ দেখাশোনা করব। বলেই পিছনে ফিরে দেয় দৌড়, আর বলতে থাকে, ব্লগ ভিডিও পরে বানাবো, আগে জানে বেচা লই মাবুত। অয়ন নিলয় এর হঠাৎ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে ফিক করে হেসে দেয়। আসলে এই নিলয়টা ও না, এখনো বাচ্চা আছে মনে হচ্ছে। সে আগের মতো চঞ্চল দুষ্ট। অয়ন হাসলেও শুভ্রর মুখে গম্ভীরতা ছাপ। সে আগের ন্যায় কাজ করছে, অয়নও নিজের কাজের মনোযোগ দেয়। দুপুর 11টা, ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ। হঠাৎ কারো শক্ত হাতের টানে ভিতরে একটা অন্ধকার রুমে চলে যায়। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ভয়ে কেঁপে ওঠে রোদ। যেইটা চিৎকার করতে যাবে এমন সময় মুখ চেপে ধরে। বাঁধা ধরা প্রেম পর্ব 3 চলবে।